মু যেদিন ও সব দিনের লিগে সুখটা আদায় করতে পারবো সেদিনই ও সকল গুণান পড়ব ও সকল গুণার ব্যবহারটা করব তা বাদে লয় আর আর ওর সুখটা সেদিনই হবে যেদিন এই পলাশ বনির সকল এই জিনিসগুলান ব্যবহারটা করতে পারবে ও ভালো ভালো খাবারগুলান খেতে তো পারবে জানিস মঙ্গলুধনা ও মিঠাই বলল কি যে পলাশ বনির সকলে মুখে এত ভালো রেখেছে এত সুখতে রেখেছে ভালো ভালো খাবার খাওয়াইছে নিজেরা লাখে মু ওদিকের বাদ দিয়ে এই সকলগুলান খাবো এই জামা কাপড়গুলান ব্যবহারটা করবো সেটাও কেমনে হয় ঠিক আছে এটা তো এমন কোনো বড় ব্যাপার না যেটা আলাদা করে বলতে হবে আমার জায়গায় অন্য কেউ হলেও এটাই করতো তোমরা যেমন ভালো মন্দ খেলে আমাকে বাদ দিয়ে খেতে পারবে তো পারবে না সেরকমই এই যে আমিও আজ পারিনি এটা কাদের দোষ বলো এটা কি আমার দোষ আমার দোষ তো নয় এটা তোমাদেরই দোষ কি করে তোমরা কাউকে এতটা ভালোবাসতে পারো বলো তো সেজন্যই বলছি যে আমি আজ যা করলাম এতে আমার দোষ নয় এই পুরোটা কিন্তু তোমাদেরই দোষ আচ্ছা তোমরা সবাই মিলে আমাকে এতটা ভালো কেন বেসেছো বলো তো দেখো না আজ আমি আমার পুরোনো জায়গায় গিয়েও তোমাদের কাউকে ভুলতে পারিনি এটা তাহলে কি এটা আমার দোষ না তোমাদের দোষ এই মিঠাই মা মুদিকে হারান দিতে এসেছে রে হারতে এত যে সুখ একটু আগে জানা ছিল নাই হারা কি নেই মুদিকে হারা আচ্ছা এবার আমি একটা কাজের কথা বলি সেটা কি শোনা হবে না সকলে এভাবে চোখে জল নিয়ে বসে থাকবে মুখ তোর সকল কথা শুনবো কিন্তু যদি বলিস তুই এখান থেকে চলে যাবি সেই কথাটা শুনতে পারবো না মা বারবার এই একই কথা কেন বলছো বলো তো আমি কি চলে যাওয়ার জন্য ফিরে এসেছি আমাকে তোমরা এমন বাঁধনে বেঁধেছো যে চলে যাওয়ার ইচ্ছে করলেও আমি চলে যেতে পারবো না ভুল কেনে কি ভুলবি এখানে কারোর বাড়িতেই শৌচাগার নেই ভরা শীতে ভরা বর্ষায় প্রত্যেকেই মাঠে যেতে হয় সাপের কামড়ে মরা তো নিশ্চিত এভাবে চলতে থাকলে তো পলাশবনি একদিন ফাঁকা হয়ে যাবে বাবা কি করব মা এই কাম তো মু এখনো করে উঠতে পারি নাই করব ঠিকই বাবা করবো বলে কিন্তু ফেলে রাখা যাবে না আমি বলে দিলাম আমি চাই না যে এই গায়ের কোনো লোক ঝড় বৃষ্টিতে নিজের কোনো ব্যক্তিগত কাজ সারতে গিয়ে বাইরে কোনো বিপদে পড়ুক আরে মা তুই তো বুঝ কিনে হবে হবে সব হবে তুই তো সময় তো লাগবে সেসব আমি জানি না তুমি যেমন করে চিকিৎসা কেন্দ্র বানিয়ে দিয়েছো স্কুল বানিয়ে দিয়েছো ঠিক সেভাবেই প্রত্যেকটা ঘরে ঘরে তোমাকে এই ব্যবস্থাটা করে দিতে হবে আমি কিন্তু জানি না এতদিনে আমি একটা কাজ চালু করে দিতে পারি কি কাম তো বটে মিঠাই এই গায়ে একটা কমন শৌচাগার বানিয়ে দিতে পারি তুই কেমনে বানাবি তোর কাছকে টাকাটা কোথা থেকে এলো মিঠাই তুই কিও বাপের ঘরটা থেকে আসার সময়তে ওদিকের কাজটা থেকে টাকা তুলে এসেছিস
একটু কথা তোকে বলে রাখি মিঠাই, মু চাইলা कि तू তোর বাপের ঘরটা থেকে টাকাটা নিয়ে এসে সে টাকাই গায়ের লিগে খরচটা করিস। আত্মসম্মান বোধ তোমার একার নেই প্রকাশ, আমারও আছে। এটা ঠিক যে আমার বাপের বাড়ির লোকেরা আমাকে টাকা দিতে চেয়েছিল, শুধু আজকে নয়, বাবা বলেছিল যে প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্টে বাবা টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাটা করবে। আমি কিন্তু সেই প্রস্তাবে রাজি হইনি। যদি রাজি হওয়ার হতো আমি অনেক আগেই রাজি হয়ে যেতাম। এ তা হইলে তুই ইত্তা টাকা কোথা হতে পেলে? বাবা আসার আগে আমি ওই গয়না টয়না নিইনি বলে মা অনেক কান্নাকাটি করছিল। বিয়ের আগে সবসময় মতো পড়ে থাকার একটা হার আমার কাছে ছিল। এই হারটা আমাকে জেঠুমনি আমার অন্নপ্রাশনের সময় দিয়েছিল বাবা, তাই এটা আমি ফেরাতে পারিনি। কিন্তু আমি ভেবেছিলাম যে এই হারটা দিয়ে আমি এমন কিছু একটা করব যেটা এ গায়ের প্রত্যেকের কাছে উপহার হয়ে থাকবে। সেজন্যই আমি ভেবেছিলাম যে এই হারটা ভেঙে গায়ের প্রথম শৌচাগার হবে। বাবা তোমাকে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে শৌচাগার বানিয়ে দিতেই হবে। বাবা তুমি আমাকে বাধা দেবে না তো? तुम और कोथा तो केड़े लिएছিস বে? कोथा तो केड़े लिएছিস? মোর আর কোনো কোথা তো বলবার নাই। এমন একটু দিনের লিগে মেলা দিন অপেক্ষা করেছিলাম, ভেবেছিলাম এই স্বপ্নটা কোনোদিন পুরা হবার নয়। এখন তো দেখতে পেয়েছি ও স্বপ্নটা পুরা হতে লেগেছে রে মা। হে বউ দিদি, তুই কি মনে পারিস? ফুলমণি, এতে আমার আলাদা করে কোনো বাহাদুরি নেই, বরং তোমরাই আমাকে পাঠিয়ে দিয়েছো। তোমরাই আমাকে সেই সুযোগটা করে দিয়েছো যাতে আমি নতুন একটা মানুষ হয়ে উঠতে পারি। পুরোটা হতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি যাতে আমি তোমাদের মতো হতে পারি। কথায় বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, তোমরাই হলে আমার সেই সৎসঙ্গ। আমি চেষ্টা করছি, বিশ্বাস করো। আমি না এটা জানতেই পারতাম না যে আমি এখানে এলে সত্যিই জানতে পারতাম না যে কেউ অন্য একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে। আজ জেনেছি, সেজন্যই আমার জীবনের মানেটাই পাল্টে গেছে। পৃথিবীতে যে এত আলো, এত রং, এত সুখ, এটা আমিই জানি। এ মিঠাই মা, তুই মুদিগের কাছকে সবচেয়ে বড় পাওয়া রে, সবচেয়ে বড় পাওয়া। এতটা বড় পাওয়া পলাশবনি কখনো পাই নাই রে, কখনো পাই নাই। ওকে মাঝখানে শোয়ালে কেন আবার? কোথাকে শোয়াবো? তুমি তো তোমার ওপাশে শোয়াতে পারতে। তাহলে কি লাভটা হতো করছে বাবু? অন্য কেউ এসেছে বলে তুমি আমার কাছ থেকে দূরে চলে যেতে পারো না। অন্য কেউ তো নতুন করে আসেলাই উঠছে বাবু। অন্য কেউ তো ছিল কে? বাহা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু